বিশ্ব ফুটবলের এমন কোনো পরাশক্তি কি আছে যাদের এ পর্যন্ত কখনোই হারাতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল? পরিসংখ্যান বলছে হ্যাঁ, আছে। দলটির নাম নরওয়ে। ইতিহাসে সেই অবিশ্বাস্য জুজু ভাঙার মিশন নিয়ে বিশ্বকাপের শেষ 16তে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি শুরু হবে 6 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায়। ব্রাজিল নরওয়ের রোমাঞ্চকর লড়াইয়ের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক সমীকরণ নিয়ে এবারের বিশ্বকাপের শেষ 16 মঞ্চে মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং নরওয়ে। যে নরওয়েকে এ পর্যন্ত কখনো হারাতে পারেনি ছেলেছাওরা, তাদের সামনে এবার ইতিহাস বদলানোর সবচেয়ে বড় সুযোগ। হেড টু হেড পরিসংখ্যানে দেখা যাচ্ছে 4 বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নরওয়ের জয় 2 বার, ড্র হয়েছে 2টি ম্যাচ। 28 জুলাই 1988 সালে ফিফা প্রীতি ম্যাচে নরওয়ে 1-1 গোলে ড্র করে ব্রাজিলের সঙ্গে। এর আগে 30 মে 1997 সালে ফিফা প্রীতি ম্যাচে নরওয়ে 4-2 গোলে হারায় ব্রাজিলকে। 23 জুন 1998 সালে বিশ্বকাপ গ্রুপ পর্বে ব্রাজিল 1-2 গোলে হারে। বেবেতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ মুহূর্তে তোরে আন্দ্রে ফ্লো এবং কেতিল রেগদালের গোলে নরওয়ে জয় পায়। 16 আগস্ট 2006 সালের ফিফা প্রীতি ম্যাচে নরওয়ে 1-1 গোলে ড্র করে ব্রাজিলের সঙ্গে। এই মুহূর্তে কেমন পরিবেশ দুই দলের ড্রেসিং রুমে, শুরুতেই জেনে আসা যাক ব্রাজিল দলের খবর। রাউন্ড অফ 32 এ জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও 2-1 গোলের মহানাটকীয় জয়ে ব্রাজিলের ড্রেসিং রুমের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সবচেয়ে স্বস্তির খবর, দলের মূল তারকা ভিনিসিয়াস জুনিয়র পুরো ফিট এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তিনি এখন ব্রাজিলের আসল কাণ্ডারি। তবে ব্রাজিল দলে কিছুটা দুশ্চিন্তা রয়েছে লুকাস পাকেতার চোট নিয়ে। অন্যদিকে আইভরি কোস্টকে 2-1 গোলে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের ইতিহাস গড়েছে নরওয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হল্যান্ড এবং ওডেগার্ডকে পুরোপুরি বিশ্রামে রেখেছিলেন কোচ স্টলে সলবাকেন। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নেমে গোল পাওয়া হল্যান্ড নিজের নামের পাশে আরও গোল দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, আমরা দেখছিলাম ব্রাজিল এবং নরওয়ের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীতে। তো সেই অনুষ্ঠিত ম্যাচটি কিন্তু নিয়ে কিন্তু নানান আলোচনা এবং নানান রকম কথা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো কেন আসলে সেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রাজিল এবং নরওয়ের মধ্যে কিন্তু যেই খেলা হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু ব্রাজিল এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। যার কারণে কিন্তু এত আলোচনা, এত কথা, এত কিছু। তো আমরা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি। আমরা আবারও সেই আলোচনায় ফিরে যাব। তার আগে বলে নিচ্ছি, এই ভিডিওতে একটি যারা লাইক করে না তারা অবশ্যই একটি লাইক করে দিন। তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। চূড়ান্ত হলো রাউন্ড অফ 16 ব্রাজিলের প্রতিপক্ষ। সেই সাথে দুশ্চিন্তাটাও বাড়লো সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তিদের। কেননা ইতিহাস বলছে প্রতিপক্ষ বিবেচনায় রাউন্ড অফ 16 লড়াইতে থামতে পারে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ভক্ত সমর্থকদের মনে ভীতি ধরাচ্ছে অতীতের স্মৃতি। রাউন্ড অফ 16 লড়াইয়ে তবে প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পাচ্ছে ব্রাজিল, এবং এই প্রতিপক্ষ পাওয়ার দুশ্চিন্তাটাই বা কিভাবে বাড়ছে সেলেসাওদের? মিশন হেক্সাপ্রনের অর্ধেক পথ পাড়ি দেওয়া হয়ে গেছে ব্রাজিলের। বাকি আছে আর মাত্র 4টি ম্যাচ। যে 4 ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে ষষ্ঠ শিরোপা, পূরণ হবে মিশন হেক্সা। তবে সংখ্যার বিচারে মাত্র 4 ম্যাচ হলেও এই পথটা মোটেও সহজ হবে না সেলেসাওদের জন্য। সামনের দিনগুলোতে অপেক্ষা করছে কঠিন সব চ্যালেঞ্জ, যেখানে একটা ভুল ভেঙে দিতে পারে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। আর রাউন্ড অফ 16 মাঠে নামার আগে এই ভয়টাই যেন বেশি পাচ্ছে কার্লো আনচেলোত্তির দল। কেননা নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল এমন এক দলকে পেয়েছে যাদের বিপক্ষে নিজেদের ইতিহাসে কখনোই ম্যাচ জিততে পারেনি ব্রাজিল। এমনকি তারাই একমাত্র দল যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের জয় সংখ্যা 0। গ্রুপ পর্বে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠা ব্রাজিলের সামনে রাউন্ড অফ 32-তে প্রথম বাধা ছিল জাপান। সেই ম্যাচে 2-1 গোলের জয়ের পর ব্রাজিল নিশ্চিত করেছে রাউন্ড অফ 16 এর টিকিট। আর এই রাউন্ড অফ 16 এর প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের সাথে মাঠে নামবে নরওয়ে। রাউন্ড অফ 32 এর ম্যাচে হালান্ডের শেষ মুহূর্তের গোলে 2-1 ব্যবধানে জয় পায় ভাইকিংস খ্যাত ইউরোপের এই দলটি। আর এই জয়ের পরেই কিছুটা দুশ্চিন্তা বাড়ছে কার্লো আনচেলোত্তির দলের। কেননা নরের বিপক্ষে অতীত ইতিহাস মোটেই কথা বলছে না ব্রাজিলের পক্ষে। এর আগে 4 বার নরের বিপক্ষে মাঠে নামা ব্রাজিল হেরেছে 2 ম্যাচে, আর বাকি 2 ম্যাচ হয়েছে ড্র। এমনকি এই দুইয়ের হারের একটি আবার এসেছে বিশ্বকাপের মঞ্চে। 1998 সালে নরে যেবার শেষবারের মতো বিশ্বকাপে অংশ নেয়, সেবার ব্রাজিলকে হারতে হয়েছিল 2-1 গোলের ব্যবধানে। এর আগের বছরের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ধরাশায়ী করেছিল নরওয়ে। সেলেসাওদের জালে গুনে গুনে গোল দিয়েছিল 1 হালি। এই দুই দলের মধ্যকার প্রথম দেখা অবশ্য হয়েছিল কোনো মীমাংসা ছাড়াই। 1988 সালে সেই ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। আর সবশেষ 2006 সালের প্রীতি ম্যাচেও দুই দলকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচ ড্র করেই। সেবারও স্কোর লাইন ছিল সেই 1-1ই। এবার আবারও বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচে অবশ্য ড্র করার কোনো সুযোগ থাকছে না কোনো দলের কাছেই। যে কোনো এক দলকে ম্যাচ জিতেই উঠতে হবে কোয়ার্টার ফাইনালে। অতীত পরিসংখ্যান হয়তো কথা বলছে না ব্রাজিলের পক্ষে, তবে পরিসংখ্যান দিয়ে তো আর ব্রাজিলের মতো দলের পারফরমেন্স যাচাই করার সুযোগ নেই। তার উপর সাম্বার ছন্দে শেষ 3 ম্যাচেই জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির অধীনে রীতিমতো আকাশে উঠছে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহারা। তবে এত কিছুর পরও নরওয়েকে কখনো না হারানোর ইতিহাসটা একটু হলেও ভাবতে বাধ্য করবে সেলেসাওদের। বিশেষ করে নরওয়ে দলে যখন আর্লিং হালান্ডের মতো তারকারা খেলছেন, তখন বাড়তি সতর্কই থাকতে চাইবেন কোচ আনচেলোত্তি। রাউন্ড অফ 16 ব্রাজিলের প্রতিপক্ষকে উত্তরটা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন। আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে পৌঁছে গেছে রাউন্ড অফ 16, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিক্রিয়া অনেক রকম এই মুহূর্তে আপনার মধ্যে ঘুরতে পারে। প্রথমত, জাপানের বিপক্ষে যেই জয়টা ব্রাজিল পেয়েছে, যেই ধরনের জয়টা ব্রাজিল পেয়েছে, তারপরে আত্মবিশ্বাসটা এখন একটু না বেশ খানিকটা বেড়েছে। আর নরওয়ে
যে ধরনের ফুটবলটা খেলেছে আইভরি কোস্টের বিপক্ষে, এই ধরনের ফুটবল খেলা দেখার পরে আপনি হয়তোবা একেবারে আনমনে হোক কিংবা সচেতনভাবেই হোক না কেন আপনি বলে ফেলতেই পারেন নরওয়ের বিপক্ষে ব্রাজিল খুব সহজেই জয় করে নিতে পারবে বা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবে। দেখুন, ব্যাপারটা খুব একটা সহজ নয়। তার কারণ যদি আপনি ইতিহাসের কথা ভাবেন, এখন পর্যন্ত আমি যদি ভুল না করি, ব্রাজিল খুব সম্ভবত 4বারের মতো নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের আসরে খেলেছে এবং প্রত্যেকবার ব্রাজিল জয়লাভ করতে পারে নাই। মানে হলো নরওয়ে 2বার জিতেছে, 2বার ড্র করেছে, কোনো একটা জয়ের দেখা পায়নি ব্রাজিল। তার মানে এবারে 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে ইতিহাস ব্রেক করতে হবে, যেটা বিগত দিন হয় নাই সেটাই ঘটাতে হবে। এবার আমার একটা খোলা মনের প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়াটা হলো, জাপানের বিপক্ষে যেই ব্রাজিলকে আপনি দেখেছেন, নরওয়ের বিপক্ষে আপনি আরেকটা ব্রাজিলকে দেখবেন। তার কারণ প্রতিপক্ষ চেঞ্জ হয়ে গেছে। আর এই মুহূর্তে একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনার মনের মধ্যে এই ব্যাপারটা খুব ভালোভাবেই সেট করে নেওয়া উচিত। সেটা হলো ওপেন ফুটবলের এগেনস্টে কিভাবে ফুটবল খেলতে হয় সেটা কার্লো আনচেলত্তি খুব ভালো করে জানেন। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নরওয়ে যেই ধরনের দল, এই ধরনের দলে আপনি খুব বেশি একটা দেখবেন না যে তারা ডিফেন্ড করে খেলছে, দেখবেন তারা ওপেন ফুটবল খেলছে এবং আমরা ফেয়ার খেলবো, যেভাবে হোক আমরা জয়টা নিয়ে আসতে চাই। সেটার জন্য খুব সম্ভবত তারা সবসময় ফেয়ার ফুটবলটা খেলার চেষ্টা করার। ফেয়ার ফুটবলে একটা জিনিস থাকে, সেটা হলো ওপেন ফুটবল। আমরা খুব বেশি বাস পার্কিং করবো না এবং আমরা আমাদের ন্যাচারাল পজিশনে থেকে খেলাটা কন্ট্রোল করার চেষ্টা করব। হঠাৎ করে তো আবার নরওয়ের সাপোর্টাররা মানে হুট করে আপনার আশপাশ দিয়ে বেড়ে যাবে, তারা হয়তো আপনাকে বলতেই পারে যে নরওয়ের কিন্তু একজন আর্লিং হালান্ড আছে। আপনিও অমনি ঠাস করে একটু মুখের উপরে বলে দেবেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে নরওয়ের ওই আর্লিং হালান্ডকে ঠেকিয়ে দেওয়ার জন্য একজন গেব্রিয়েল মেখালাস আছে। আবার যদি তিনি বলেন যে মার্টিন ওডেগার্ড তো আছে একজন, তোমরা তাকে কিভাবে ট্যাকেল দিবে, তো তখন বলেন যে তাকে ট্যাকেল দেওয়ার মতন একজন ক্যাসেমিরো আছে এবং যদি তার মতো কাউকে তোমরা খুঁজে পেতে চাও কিংবা তার বিকল্প হিসেবে যদি কাউকে দাঁড় করাতে চাও, তাহলে আমরা ব্রুনো গিমারাইজকে এই মুহূর্তে মোটামুটি সামনে রাখতে পারি। তার কারণ ওয়ার্ল্ড কাপে ব্রুনো গিমারাইজ ব্রাজিলের এক্স ফ্যাক্টর। তর্ক হোক বিতর্ক হোক যেটাই হোক না কেন, হঠাৎ করে নরওয়ের সমর্থকরা বেড়ে গেলে এতে দুঃখ পাবার কিছু নেই, কারণ এটাই ফুটবলের সৌন্দর্য। তারা যদি কোনো যুক্তি তর্ক দেয় তাহলে সেই যুক্তি তর্কে আপনার কথাটাও থাকতে হবে খুব গ্রহণযোগ্য এবং যুক্তিসম্পন্ন। ব্রাজিলের এই মুহূর্তে নরওয়েকে ভয় পাওয়ার চেয়ে সব থেকে বেশি ভয় পাওয়ার কোন জায়গাটা আছে জানেন? সেটা হলো তাদের ইনজুরির বর্তমান যে অবস্থা। লুকাস পাকেতার খুব সম্ভবত বিশ্বকাপটা শেষ হয়ে গেছে। যদি আমরা বলছি যদি ব্রাজিল ফাইনালে যায়, সেখানেও বোধ হয় তাকে পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই নাই বললেই চলে। আবার এই দুঃখের জায়গাটায় আপনি কিছুটা স্বস্তি খুঁজে পেতে পারেন। রাফিনহা ফিরে এসেছেন, তিনি ট্রেনিং শুরু করে দিয়েছেন। খুব সম্ভবত আগামী ম্যাচে তাকে পাওয়া গেলেও মনে হয় না কার্লো আনচেলত্তি তাকে নামাবেন। কেন এই কথাটা বললাম? মাত্রই তো ফিরে এসেছে, খুব বেশি বিপদে না পড়লে কার্লো আনচেলত্তি তাকে ব্যবহার করবে না, এটা আপাতত আপনি ধরে নিতে পারেন। তার কারণ রায়ান সুপার ফিট রাইট নাও। তার বিকল্প হিসেবে যদি আপনি ওখানে অন্য কাউকে ভাবেন, তাহলে সেখানে আপনি লুইস হেনরিকে ভাবতে পারেন। কিন্তু এছাড়া হুট করে একটা প্লেয়ার আসলো মাত্র ইনজুরি সাফার করে, তাকে খেলিয়ে দেওয়ার সুযোগটা আমি ব্যক্তিগতভাবে দেখি না। এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, নেইমার খেলবে তো? দেখুন, এই প্রশ্নটা আগে একবার দিয়েছি যে এই ওয়ার্ল্ড কাপে নেইমার জুনিয়র তখন নামবেন যখন কার্লো আনচেলত্তি মনে করবেন, তখন নেইমার জুনিয়র নামবেন যখন দলের প্রয়োজন হবে এবং দলের এমন একটা সিচুয়েশন থাকতে হবে যেই সিচুয়েশনে নেইমারের বিকল্প আর কেউ নেই। দর্শক, আমাদের বাংলাদেশে যদি আমরা সাপোর্টারদের দিক দিয়ে একটু দেখি তাহলে দুইটি দল রয়েছে, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো আর্জেন্টিনায় কিন্তু ইতিমধ্যে খুব ভালো পজিশনে আছে। নেক্সট যে ম্যাচটা রয়েছে সামনে সেটা হচ্ছে ক্যাপ ভার্দের সাথে খেলবে এবং অন্যদিকে ব্রাজিল কিন্তু জাপানের সাথে যে জয়ী হয়ে তারা কিন্তু এখন তাদের নেক্সট যে প্রতিপক্ষ সামনে সেটা হচ্ছে নরওয়ে। তো আমরা আসলে দেখব যে ব্রাজিল আর্জেন্টিনা আসলে দুটোটাই জিতুক, যেহেতু সাপোর্টার বাংলাদেশে বেশি এবং দুটোটা দল যদি বিশ্বকাপে থাকে তাহলে অবশ্যই বিশ্বকাপটা একটু জমজমাট এবং খুবই ভালো লাগবে। তো আপনারা আসলে কে কোন দল করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কে কোন দল সাপোর্ট করেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।